বিভীষণ, আজ যে তোমার তরণী মৃত্যুকালে আমার রাম নাম জপ করতে করতে মৃত্যুবরণ করেছে, যে সুবল বলতে বলতে মৃত্যুবরণ করেছে। আমি যখন দাপুরে লীলায় কৃষ্ণ অবতারে যাব, সে হবে আমার মরম সখা, তার নাম হবে সুবল। সেই তরণী হয়ে গেল আমার গোবিন্দের মরম সখা, সুবল সখা। আমার ভগবান কখনো ভক্তকে চরণ ছাড়া করে না। সেই সুবল সখা যখন আমার ভগবান নদীয়ে আসলেন, সেই সুবল সখা হয়ে গেলেন গৌরী দাস পণ্ডিত। তো দেখুন, মৃত্যুকালে সবাই কি ভগবানের নাম স্মরণ করতে করতে মৃত্যুবরণ করে না? তাহলে কি করতে হবে? নামের প্রতি অভ্যাস যোগ করতে হবে। হঠাৎ করে তো ভগবানের নাম আসবে না এই বদনে। এই জন্য কি করতে হয়? জপের মালা জপ করতে হয়। এই যে মায়েরা এখানে কি কি জপের মালা জপ করেন? হাত তুলেন তো। কার জপের মালা আছে? জপের মালা জপ করলে কি হয় বলুন তো? জপের মালা জপ করলে এই বদনটা পেকে যায়। দেখুন, জপের মালা জপ করলে অনেক মানুষ আছে ঠাট্টা রহস্য তিরস্কার করে, তাই না? উপহাস করে যে কি সাধু হয়েছে। দেখুন, জপের মালা এই জন্য জপ করা যায়, জপ করতে হয়। জপের মালা জপ করলে সারাদিনে কয়বার ভগবানকে ডেকেছো সেটা কিন্তু সাক্ষী মালা আছে, তাই না? আর যারা জপের মালা জপ করে না, তারা বুঝতে পারবে না কতবার ভগবানকে জপ করেছে। এই জন্য জপের মালা জপ করলে অভ্যাস হয়ে গেলে যেদিনে তোমার দেহের 10 ইন্দ্রিয় 6 রূপ চলতে পারবে না, যেদিন তোমার এই বদনে কথা বলতে পারবে না, বলার শক্তি থাকবে না, তথাপিও তুমি মনে মনে ভগবানকে জপ করতে পারবে। হরে হরে সেই দাপর লীলায় হয়ে গেলেন সুবল সখা। সুবল বলছে, কানাই রে, এই তো তুই ভালো ছিলি ভাই, তোর কি হয়ে গেল? কানাইকে বারবার ডাকছে, কানাই, ও কানাই কথা বল। কানাই কথা বলছে না। কানাই কথা বল। এবার যখন বারবার ডাকছি, এবার যেন কানাইয়ের একটু জ্ঞান ফিরে এলো। বলে, শোনাইতে ওই ছোট সহচর বাণী, তারপরে পানি অর্থাৎ এই যে হাতটা উল্টে দিয়েছে। বলে, ভাই ও কানাই, তোর কি হয়েছে বলতো? আমাদের সঙ্গে কেন কথা বলছিস না? কানাই বলছে, সময় ওরে সুবল, আমি যখন কালিয়ে নাককে দমন করতে গিয়েছিলাম, ওই কত শত ব্রজ বালার মধ্যে এক রমণী যেন আমাকে দমন করে দিয়েছে। শোন, এক রমণী যেন আমাকে বশ করে দিয়েছে। আমি তাকে দর্শন করে যেন পাগল হয়ে গেলাম। বলে, শোন, কি ওই ধনী আমাকে যেন পাগল করেছে। এমন সময় বিশ্বকা আসলো। বাবা, এখানে রাধারানীর আর কৃষ্ণের ঘটক হচ্ছে বিশ্বকা।